রাধারানী নিজে জগন্নাথ মন্দিরের পুরোহিতকে অভিশাপ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আজকের পর থেকে যে কোনো অবিবাহিত প্রেমিক প্রেমিকা যদি এই মন্দিরে একসঙ্গে প্রবেশ করে তাদের প্রেম কখনোই স্থায়ী হবে না। এই অভিশাপের ভয়েই আজও জগন্নাথ পুরীতে বহু অবিবাহিত মানুষ মন্দিরে যেতে সংকোচ বোধ করেন। কথিত আছে, ত্রেতা যুগে রাধারানী, যাকে শ্রীকৃষ্ণের অনন্য প্রিয় বলা হয়, একদিন ভগবান শ্রীকৃষ্ণের জগন্নাথ রূপের দর্শন করতে পুরীতে এসেছিলেন। গভীর প্রেম ও ভক্তিতে পরিপূর্ণ রাধারানী যখন মন্দিরের গর্ভগৃহের দ্বারে পা রেখে প্রবেশ করতে যাচ্ছিলেন, তখন সেখানকার পুরোহিতরা তাকে বাধা দেন। রাধারানী বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, এমন কেন করা হচ্ছে? পুরোহিতরা উত্তর দিলেন, তিনি শ্রীকৃষ্ণের প্রেমিকা, বৈধ বিবাহিতা নন। আর এই মন্দিরের প্রথা অনুযায়ী কেবলমাত্র বৈধ দাম্পত্য বা পারিবারিক বন্ধনে আবদ্ধ ব্যক্তিরাই গর্ভগৃহে প্রবেশ করতে পারেন। প্রেমের সম্পর্কের সঙ্গীকে এখানে প্রবেশের অনুমতি দেওয়া হয় না। এই কথা শুনে রাধারানী গভীরভাবে আহত ও ক্রুদ্ধ হন। তার চোখে তখন প্রেম ও বেদনার ভয়ঙ্কর মিশ্রণ। তিনি বললেন, যদি আজ এই মন্দির সেই প্রেমের জন্য খোলা না থাকে, যে প্রেম বিবাহ ছাড়াও ভগবানের প্রতি নিখাদ ভালোবাসা নিয়ে আসে, তবে তিনি এমন শক্তিকে মানতে পারেন না যে প্রেমকে ভুল বলে বিচার করে। এই আবেগ থেকেই তিনি অভিশাপ দেন, আজ থেকে যে কোনো অবিবাহিত প্রেমিক প্রেমিকা যদি একসঙ্গে এই মন্দিরে প্রবেশ করে, তবে তাদের প্রেম জীবনে নেতিবাচক প্রভাব পড়বে। তাদের ভালোবাসা কখনো স্থায়ী হবে না এবং জীবনে তারা সাধারণ সুখ সমৃদ্ধিও লাভ করতে পারবে না। সেই দিন থেকেই জগন্নাথ মন্দিরকে ঘিরে এই বিশ্বাস প্রতিষ্ঠিত হয়েছে। আজও বহু পুরোহিত ও ভক্তের দাবি, মন্দির কর্তৃপক্ষ এই প্রথা শ্রদ্ধার সঙ্গে পালন করে এবং অবিবাহিত যুগলদের গর্ভগৃহে একসঙ্গে দর্শনের আগে বাধা দেওয়া হয়। যদি রাধার প্রেম আপনাদের কাছেও পবিত্র মনে হয়, তাহলে কমেন্টে লিখুন, রাধে রাধে।